আজকে মকর সংক্রান্তি আর এখন সকালে আটটা মতন বাজে, সূর্য উঠে গেছে আর এত ঠান্ডা এখনও ডুব দিইনি। এই যে এখন আগুন জ্বালবো, মানে এখন আগুন জ্বালে আগুন পোহাবো, তারপরে যাবো স্নান করতে, মানে ডুব দিতে, মকর ডুব দিতে। আগুন জ্বলে গেছে আর এদিকে রোদও উঠেছে, তাও আগুন পোয়াছি, মানে এত ঠান্ডা লাগছে। আর এখন ডুব দিতে যাওয়ার কোনো চিন্তা ভাবনা নাই। ডুব দিতে যাবো প্রায় 10টার সময়, তারপরে ডুব দিয়ে আসে পরেশনাথের মেলা দেখতে যাবো। মানে আজকে তো ডুব দিতে হয়, আজ ডুব দিব না, আজকে এই যে মার্শাল আছে, মার্শালে চান করবো, বাথরুমে চান করে। আজ ডুব দিয়ে চান করবো না, কারণ এত ঠান্ডা, ডুব দিয়ে এখন চান করা যাবে না সকাল, আর চান না করলে খাতে দিবে না, এটাও একটা জ্বালা। ওই দিনে ইয়া করে চান করবো না, যে বাথরুমে চান করবো, জল ধরা আছে। তো চলো চান করে, চান করার পর দেখা যাচ্ছে। কমপ্লিট কত দূর যাবি তুই বল? আমি বাঁকুড়া যাবো। কি হচ্ছে? কাজ আছে। কি করবি? ও এই তুইও বাঁকুড়া যাচ্ছিস? তুইও বাঁকুড়া যাচ্ছিস নাকি? দরকার দিয়ে আমরা তিনজন এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম পরেশনাথের উদ্দেশ্যে। আমরা বাড়ির থেকে চিন্তা ভাবনা করে বেরিয়েছি একটা কাপড় দোকান থেকে হুডি কিনে নেব, কারণ যে ঠান্ডা তার মধ্যে বাইকে যেতে হচ্ছে, তার মধ্যে আবার দুজনের জ্যাকেট আছে আর একজনের, তাই সেই ঘরের পরিকল্পনা করে এসেছি সে নিবে একটা হুডি। তবে অনেক বাছাবাছি করে সবকিছুই পছন্দ হলো, কিন্তু দামে দরে পোষালো না, তাই এখান থেকে বেরিয়ে চলে এলাম সোজা অম্বিকানগর। তবে ওইখানের কাপড় দোকান থেকে কোনো হুডি না পছন্দ হওয়াতে একটা ইনার কিনে চলে এলাম সোজা আমরা পরেশনাথের বাইক গ্যারেজে। আর এখানে আমাদের গাড়িটা পার্কিং করে দিয়ে সোজা চলে এলাম আমরা ড্যামের পাড়ে। তবে এই পরেশনাথের মেলাতে এখন থেকে অস্তে আস্তে লোকজনের ভিড় হতে শুরু হয়েছে। তারপরে আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম আমাদের পরেশনাথের বাবা ভোলানাথের মন্দিরে। তবে এখানের ভিড়টা একবার দেখুন, এত লোকের ভিড় যে এখানে পা ফেলার জায়গা নেই। যাই হোক, তবে যেটা দিয়ে অন্য মানুষরা ওঠার চেষ্টা করছে সেটা দিয়ে আমরা নামার চেষ্টা করছি। আর আমরা বাবা ভোলানাথের মন্দির থেকে নেমে চলে এলাম পরেশনাথের বাউল মঞ্চের সামনে। তারপর আমরা চারিদিকটা টয় ঘুরে সবকিছু দেখার, আর এদিকে পরেশনাথের বাউল মঞ্চে ধুলা উঠতে শুরু হয়ে গেছে। এর মানে আর বেশিক্ষণ নেই, এই মেলাটা আরেকটু পরে আস্তে আস্তে করে শেষ হয়ে যাবে। ওই যে নাচ গানের পর মেলা শেষ হতে শুরু হয়ে গেছে, আর এদিকে হয়ে গেল সন্ধ্যা। রাতের বেলায় হাঁটছি, ওরা তো আমাকে আনিয়ে করে ছাড়ি দিয়ে পালাইছে, এখন যাওয়ার সময় শেষ ভরসা এদেরকে পাইছি। মেরে তো দেখা। হাই গাইস, এটা হচ্ছে এক নম্বরের চুপিয়া। না ওরকম বলিও না, নজর লাগিয়ে যাবে সবারই, ওরকম বলি। তুই আমার অডিয়েন্সকে কিছু বল। হ্যালো গাইস। হ্যালো গাইস, তার বেশি বলতে পারবো না, শুধু হ্যালো গাইস। হ্যালো গাইস। বীরকাম থেকে সাগর বলছি। বীরগ্রাম থেকে সাগর বলছে। তোরা উল্টা পাল্টা। আমি বীরকাম থেকে নিচার বলছি। কিছু বলবি না? হাই গাইস, ফলো করে দেবে একটু ভালো করে। আমি ফুলকৃষ্ণ থেকে বলছি, ঝাড়খণ্ড থেকে আসছি। ফুলকৃষ্ণ আমার আসল ঘর ওটা, ঠিক আছে বন্ধু? সবাই একটু ফলো করে দেবে ভালো করে, সাবস্ক্রাইব একটু করে দেবে। এরকম অডিয়েন্স থাকলে তো সিস্টেম ফাড় দেंगे। দাদা ফোন